আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝে বুঝি না আমি আসলে আর্টিস্ট নাকি আর্ট সাপ্লাইজ হোল্ডার। এটা আমার সর্বপ্রথম ওয়াটার কালার প্যালেট আমি নিজে বানাইছিলাম। এটাতে ক্যামেলের ওয়াটার কালার 24-এর সেট না 18-এর সেটটা আছে প্রফেশনালটা, আর এইটাতেও সেম ওয়াটার কালারের টিউব সেটটাই আছে, কিন্তু প্রথমটা হচ্ছে 2018-র দিকের সেট, আর এটা টিন প্যালেটটা হচ্ছে 2022-এর দিকে, আর এই ব্রাশটোর সুপারিয়র এটা হচ্ছে 2020-এর দিকে। এটা আমি 2500 টাকা দিয়ে কিনছিলাম, এবং এটা কেনার পরেই আমি বাজারে দেখি যে সুপারিয়রের সেম ফাংশনের সেটটা বের হয়ে গেছে। আমার খুব মন খারাপ হয়েছিল। তখন হচ্ছে সাপ্লায়ার ভাইয়া বলছিল যে আপু দেখেন দুটার ব্র্যান্ডের ডিফারেন্ট এবং দুটার পিগমেন্টেও ডিফারেন্স আছে। এরপরে হচ্ছে আমার আফসোসটা কিছু কমছে। তারপরে হচ্ছে বেশ কয়েক বছর ধরে যে এই মিনি প্যালেটগুলো খুব ভাইরাল হলো না, প্রথম যখন আমি এটা দেখছি এটা $42 ছিল। একটু বসে থাক বাবা, আমার লাগবে না, আর আমি হচ্ছে এটা বানাইছি, এটা বানাই নিছি। এবং এই যে এই পিচ্ছি স্কেচবুক, এটাও আমার শেষ হয়নি। মানে আমি আসলে কি করে আমি জানি না, আমার স্কেচবুক খুব ভালো লাগে, আঁকতেও খুব ভালো লাগে, রঙও খুব ভালো লাগে, কিন্তু কেন যে আমার স্কেচবুকগুলো শেষ হয় না এটা আমি জানি না। এই যে এটাও আনফিনিশড। প্রথমগুলো হচ্ছে আমার রোকেয়া হলের অনেকগুলো সিনারি ছিল। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার বনশ্রীর বাসার বারান্দার আমার অলকানন্দা গাছটা মারা গেছে। খুবই প্রিয় একটা গাছ ছিল, আমার বারান্দাটা আমার খুব প্রিয় ছিল। এইটারও দেখেন কতগুলো পেজ বাকি। আচ্ছা যাক। তারপর এই যে এই প্যালেটটা, এটা হচ্ছে নিয়ে আসছে বাংলাদেশে 2 বছর ধরে বা 3 বছর ধরে, নাকি 2 বছর ধরে আমি দেখতেছি যে আমাদের এদেশে হচ্ছে অ্যাফোর্ডেবল, আমাদের জন্য অ্যাফোর্ডেবলভাবে নিয়ে আসছে। তো এটা আমি কিনলাম। এটা কিনছি 2023-এর শেষের দিকে, নভেম্বরের দিকে মনে হয়। আর এই যে স্কেচবুকটা, এইটা স্কেচবুক আমি বানাইছি আরও 3-4 বছর আগে, কিন্তু এটাতে আমি কাজ করা শুরু করছি 3-4 বছর আগে। তো বানাইছি, কাজ করা শুরু করছি 3-4 বছর আগে। 2023-এ প্রথম একটা আর্ট করছি ঈদের দিন গিয়ে। তারপর হচ্ছে 2024-এ করি নাই, 25-এ দুইটা আর্ট করছি, ওই দুইটাই হচ্ছে আমার পেজে আছে। আর এই যে এগুলো সব হচ্ছে এই বছর, মানে আমি ডিটারমাইন্ড যে এটা শেষ করবো এবছর, কিন্তু ডিটারমাইন্ড হইলে বা কী হবে, টাইম পাই না, কী করবো। আমি হচ্ছে এটা বানাইতেছি, দেখতেছি যদি একটু রেগুলার হতে পারি, রেগুলার হলে নিজের স্কেচবুকগুলো যদি ফিনিশ করতে পারি। এটাও হচ্ছে বানানো 3-4 বছর আগে, বানানো 3 বছর আগে মনে বানানো। উপরের যে কভারটা সেটাও হচ্ছে আমার আমার করা বাটিক। হ্যাঁ, এটা হচ্ছে আমি ওই পকেটটার সাথে মিলাই বানাইছিলাম যে এটা ওটা দিয়ে এটাতে করব, কিন্তু লাভ হয়নি, ওটাতে একটা কিছু করা হয়নি। আর এই যে এটা পুরোটাই হচ্ছে মানে বাসায় আমি ওয়েস্ট পেপার দিয়ে আগে পেপার বানাইতাম, এটা আমার একটা শখ ছিল। আমি অনেক অনেক পেপার বানাইছি, পেপার থেকে পেপার বানাইছি, সেটা দিয়ে হচ্ছে স্কেচবুকটা বানাইছি। আর এই যে স্কেচবুকটা, এটার যে অড শেপটা, আমি একটা ইনফ্লুয়েন্সারের কাছে দেখছি যে ওনার কাছে একটা লগ মানে গাছের ছোট্ট গুঁড়ির ভিতরে, মানে সে হয়তো তো বানাইছে বা কোথায় কিনে নিছে, তো আমার কাছে তো আর গুঁড়ি নাই। ওই স্কেচবুকটা দেখে আমার এত ভালো লাগছিলো, তো ওটার মতো করে আমি হচ্ছে কাগজ দিয়ে ফক্স টাইপের করে হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে কভার বানানো, এরকম টাইপের একটা স্কেচবুক আমি হাতে বানাইছিলাম। একটা পেজ মাত্র করছি গস দিয়ে, আর করা হয়নি। ওটা মেইনলি বানাইছিলামই আমি হচ্ছে পেজে রেগুলার আপলোড করবো, ছোটো একটা বানাবো, মানে সুন্দর করে অ্যাস্থেটিক ভিডিও করবো, কিন্তু করা হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার বানানো সবগুলা হ্যান্ডমেড পেপার দিয়ে, হ্যান্ডমেড পেপার যে বানাইছি ওটা দিয়ে হচ্ছে দুইটা আরও নোটবুক বানাইছি। পেইন্ট করার জন্য বানাইছিলাম, পরে পেইন্টার করে নিয়ে জার্নালিং কাজ করছি। একটাতে দুইটা পেজ করছি, আর এই পরেরটার মধ্যে কিছুই করা হয়নি, এটা পুরো ব্ল্যাঙ্ক। আর এই যে এইটা হচ্ছে একটা ফিনিশড, এটা হচ্ছে আমার ফুলের সিরিজ। হ্যাঁ, এটাতে 6টা মাত্র পেজ আছেই, মোটা ক্যানভাস পেপার। এটার মধ্যে আমি বাংলাদেশের ফুলগুলো আঁকতে চাইছিলাম। প্রথমে হচ্ছে কৃষ্ণচূড়া, তারপর এটা হচ্ছে সোনালি ফুল, আর এইটা হচ্ছে আমাদের পলাশ। একটা আগেরটা পলাশ না, আগেরটা হচ্ছে শিমুল, পরেরটা হচ্ছে পলাশ, তারপর হচ্ছে এটা জারুল। এই পুরাটাই হচ্ছে আমি ব্রাশটোর সেটটা দিয়ে করছি। ব্রাশটোর সেটটা ভালো, লাইট ফাস্টনেস এখনো আছে, 3 বছর আগের ওইটা। আর হলে যাওয়ার আগে এটার মধ্যে আমার সব লুজ পেন্টিংগুলো 2000 কত থেকে 2019 থেকে শুরু করা। হ্যাঁ, 2019 থেকে এই শেষ পর্যন্ত, মানে 2023 পর্যন্ত এখানে এটার মধ্যে আছে সবগুলো লুজ পেপারে পেন্টিং। লকডাউনের সময় আমাদের রোকেয়া হলে একটা উদ্যোক্তা গ্রুপ অ্যাক্টিভ ছিল, সেখানে একটা বুক রিভিউ কন্টেস্টের মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। সেকেন্ড হয়েছে এই সুন্দর
নোটবুকটা গিফট পাইছি। এটা আর্টের জন্য না, কিন্তু হচ্ছে এটাতে আমি সুন্দর কিছু করতে চাইছি, সেজন্য হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে একটা ইন্টোবার চ্যালেঞ্জ করছি। এটা পুরোটা শেষ হয় নাই, কিন্তু এটাতে আমি আর কিছু করবো না। এটা ইন্টোবার চ্যালেঞ্জ করছি, আর সবগুলো হচ্ছে অ্যালকোহল মার্কার দিয়ে করছি। আর এই অ্যালকোহল মার্কারগুলো হচ্ছে আমাকে গিফট করছিল, মানে সিঙ্গেল পিস হিসেবে গিফট করছিল তাবাসসুম আপু। আপুর বাসায় বাড়িতে গেছিলাম, পরে আপুকে বলছিলাম যে আল্লাহ আপু আপনার এগুলো তো সুন্দর, আপনি কী করেন? বলে আমি কিছুই করি না, তুমি নিয়ে যাও। পরে আপু আমাকে কতগুলো দিয়ে দিচ্ছে, তো সেগুলো দিয়ে এই পুরো সবটা করছিলাম। আর আমিও হচ্ছে 30 টাকা পিস করে সিঙ্গেল 4-5টা কিনছিলাম যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে। তো এবার আসি হচ্ছে আমার আর্ট সাপ্লাইস নিয়ে। এইটা প্রথমটা হচ্ছে কাশ্মীরের গ্রাফাইটস পেন্সিল সেট। এটার মধ্যে অনেকগুলো এইচডি আছে, যেটা আমি কেনার আগে জানতাম না। আমার তো এতগুলো এইচডির দরকার নেই, কিন্তু আমি 350 টাকা দিয়ে কিনছিলাম, এখনও পর্যন্ত আমার শেষ হয়নি। এর আগে আমি সিঙ্গেল পিস দিয়ে কাজ করছি, সেই পেন্সিলগুলো শেষ হয়েছে আমার গ্রাফাইট। এই সেটটাও হচ্ছে 2500 টাকা ছিল। আচ্ছা, ব্রাশটার দাম কত বলছিলাম? ওটা কিন্তু 250 না, 2500 টাকা ছিল। এটাও হচ্ছে 2500 টাকা। আর এই সেটটা হচ্ছে 800 টাকা, 800 সামথিং ছিল। এটা নিউ মার্কেটের ক্যানভাস থেকে কিনছিলাম। এটা দিয়ে আমি একটা আর্টও এখনও পর্যন্ত করি নাই। এটার আগে আমার একটা ক্লাসিকের সেট ছিল, এটা কেনার পরে আমি আমার ছোটো বোনকে দিয়ে দিছি। এই যে দেখেন, এই স্কেচবুকটা হচ্ছে 2019-এর। হ্যাঁ, এটা এখনও শেষ হয় নাই, প্রথম এই আর্টটা করছি ডমসের 12 কালার পোস্টার কালার সেট দিয়ে। সেই সেটও আমার এখনও শেষ হয়নি। সেটা দিয়ে সর্বসকলে 3টা মাত্র ছবি আঁকছি। এটা অ্যাক্রিলিকের আঁকা, এটা অয়েলে আঁকা, এটা রোকেয়া হলের একটা সিট, এটা প্যাস্টেলে আঁকা, এটা কাঠ পেন্সিলে আঁকা, এটা হচ্ছে পেন্সিল গ্রেড, আর এটা হচ্ছে পেন্সিল আর হচ্ছে ডমসের পোস্টার কালার দিয়ে আঁকা। ডমসের পোস্টার কালারের আগে আমার একটা ফেভার ক্যাসেলের সেট ছিল, যেটা আমি হচ্ছে আলিমে থাকলে কিনছি। সেই সেটটা আমার কাছে এখনও আছে, কালারগুলো এখনও ভালো আছে। মানে আমি আর্ট সাপ্লাই ফেলতে পারি না, এবং আমি আর্ট সাপ্লাই কিনতেই থাকি। আমার আর্ট সাপ্লাই শেষ হওয়ার আগেই কিনতে থাকি, আরও কিনতে থাকি। ওগুলোও শেষ হয় না, নতুনগুলো দিয়ে কাজ করি, সবগুলা জগা খিচুড়ি। এইটা হচ্ছে অ্যাক্রিলিক আঁকা। এই স্কেচবুকটা আমি কিনছিলাম মূলত পেন্সিলে কাজ করার জন্য, হ্যাঁ, রিয়েলিস্টিক কাজ করার। একটা মজার কথা বলি, প্রথমটা এঁকে গেছি হচ্ছে রোকেয়া হলে থাকতে, এরপর এই কোকাকোলা আঁকছি কোয়ারেন্টিনে বসে বসে, মানে গ্রামে ছিলাম তখন হচ্ছে কয়েকটা এই রিয়েলিস্টিকগুলো আঁকছি। আর এইটা হচ্ছে এই ক্যালিগ্রাফিটা তখন আঁকছি যখন আমি ক্যালিগ্রাফি কোর্স করি নাই, আরবি লিখতে পারতাম। তারপর হচ্ছে আপনার 2 পেন্সিলে আঁকাটাও পারতাম, কিন্তু হচ্ছে আমি কালার থিওরিটা জানতাম না, অ্যাক্রিলিকে কীভাবে সুন্দর করে কাজ করতে সেটা জানতাম না। তারপর হচ্ছে আমি বেশ কয়েকটা কর্মশালা করছি। তারপরে হচ্ছে এখন এটা দেখলে তো আমি দেখি যে কত ভুল আমার এটার মধ্যে। আর এই যে স্কেচবুকটা, এই ওয়াটার কালার স্কেচবুকটা, এটা আমি হলে ওঠার পরে কিনছি 2017-তে শেষের দিকে। এটা কিনছিলাম সার্কেল আর্ট অ্যান্ড ক্রাফট সাপ্লাই থেকে, আমার লাইফের প্রথম অনলাইন পারচেস। হ্যাঁ, এটার আগে আমি জানতাম না যে ওয়াটার কালার হচ্ছে আলাদা একটা পেজে আলাদা রকম কাগজে করা লাগে, না হলে কাজ হয় না। আমি কত পেজে নষ্ট করছি পোস্টার কালারে কাজ করে, কার্টিজের উপরে কাজ করে। হ্যাঁ, এবং আমার মন খুব খারাপ হতো যে আমি অনলাইন বলতে ইউটিউব থেকে দেখতাম, এবং হচ্ছে আমার জাস্ট পেজ ছিঁড়ে যেত, আমি টিউটোরিয়ালগুলো ফলো করতে পারতাম, তখন আমার খুব মন খারাপ হতো। তারপর এটা যে কিনছি, এরপরে হচ্ছে আমি অনেক সেলফ স্টাডি করে অনেক কিছু শিখছি। তো প্রথমে যে কয়েকটা সিন ছিল সেগুলো হচ্ছে আমার বাকেট লিস্ট, আমি যেসব জায়গায় যেতে চাই। 2017 থেকে আঁকা শুরু, কিন্তু ঠিক আছে, এটার মধ্যে এখনও পর্যন্ত ওসব জায়গায় আমার যাওয়া হয়নি। পড়াশোনা শেষ আরও অনেক বছর পার হয়ে গেছে, এখনও পর্যন্ত সব জায়গায় আমার যাওয়া হয়নি। তারপরে হচ্ছে এই যে সিনগুলো, যেগুলো বেসিক্যালি বাম পাশের যে সিনগুলো, সেগুলো হচ্ছে সিন রিয়েলিস্টিক। এগুলো হচ্ছে রংতুলির গ্রুপের একটা কন্টেস্ট ছিল। সেই কন্টেস্ট বলতে বৃত্তভাই আমাদের টপিক দিত, সেই টপিকের উপরে আমরা আঁকতাম, সবাই মিলে আঁকতাম কিছু রিয়েলিস্টিক ওটার বাম পাশের পেজে। আর হচ্ছে ক্যালিগ্রাফিগুলো বাম পাশের দিকে, ক্যালিগ্রাফিগুলো হচ্ছে রংতুলি গ্রুপেরই আরেকটা কন্টেস্ট ছিল, সেটা হচ্ছে রমজান মাসব্যাপী 15টা ক্যালিগ্রাফি আঁকা লাগবে একদিন পর। বাম পাশের পেজে যতগুলো ক্যালিগ্রাফি সবগুলো হচ্ছে রংতুলির জন্য। এই ডান পাশের ক্যালিগ্রাফিগুলো মানে এই শেষের দিকে যে ইন্নামাল ইউসরাম, ডান পাশেরটা রংতুলির রমজানের কন্টেস্টের, বাম পাশেরটা হচ্ছে রংতুলির টপিক ওয়াইজেরটা। তারপর হচ্ছে এই সিনটার কথা সব মনে আছে কিনা, যে একটা বোরকা পরা আম্মু যে হচ্ছে তার ছেলেকে নিয়ে ক্রিয়েট হয়েছিল, খুবই ভাইরাল হয়েছিল, আমার খুব ভালো লাগছিলো, পরে আমি রাখছিলাম।
এই দুইটাও ক্যালিগ্রাফি হচ্ছে রংতুলি গ্রুপের জন্য আঁকা, যদি আমি কন্টেস্টে জিতে নেই লবরঙ্কা, একটা প্লেসও পাই নাই। বাট এখানে ওইটার জন্য যতগুলো ক্যালিগ্রাফি আমি আঁকছি প্রত্যেকটা ক্যালিগ্রাফি আমার খুব বেশিরভাগ ক্যালিগ্রাফি আমার খুব প্রিয়। এটা ওয়াটার কালার স্টাডি, আমার ফ্রি একটা ওয়াটার কালার কোর্স ছিল, সেটার জন্য আমি করছিলাম। আর ডান পাশের ওইটা হচ্ছে ঈদের জন্য করা, বাম পাশের এটা হচ্ছে ওয়াটার কালার কোর্সের জন্য করা। এই তো আল্লাহর রহমতে এটা শেষ হয়েছে। এটা 2023-এর শেষের দিকে বা 24-এর শুরুর দিকে এটা আমার শেষ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এই পাতা দুটো আমার খুবই প্রিয়, আমি অনেক সময় নিয়ে হচ্ছে পাতা দুটো আঁকছিলাম। এটাও আমার ওয়াটার কালার ক্লাসের জন্য আঁকছিলাম। সবগুলো ফুল কীভাবে হচ্ছে নেগেটিভ ফিলিং করে ওয়াটার কালার টেকনিকের মাধ্যমে কীভাবে ফুলগুলো আঁকা লাগে। তো শেষের পেজগুলো হচ্ছে আমার ওয়াটার কালার ফ্রি ক্লাসের জন্যই ছিল। 7 বছর লাগায় হচ্ছে আমি এই ছোট্ট এই পাতলা একটা স্কেচবুক শেষ করছি। আল্লাহ, এই যে কালার সোয়াচগুলো দেখতেছেন, কালার সোয়াচগুলো দেখে বোঝা যায় যে আমার কাছে আসলে কত ডিফারেন্ট সেট আছে। হ্যাঁ, সবগুলো পেজে কিন্তু একটা সেটের না, হ্যাঁ প্রত্যেকটা পেজের মধ্যে যতগুলো সোয়াচ আছে সবগুলো আলাদা আলাদা সেটের। 19-এর দিকে সিবাওয়ে ভর্তি হয়েছিলাম, এটা ছিল নীলক্ষেতের মধ্যে পাম্পের পাশে যেই বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের দোতলায়। তো সিবাওয়ের সাথে একটা আর্ট সাপ্লাইয়ের দোকান ছিল, অনেক বড়, খুবই বড়, আর অনেক সুন্দর সুন্দর আর্ট সাপ্লাই ছিল। সেখান থেকে এই দুইটা স্কেচবুক আমি কিনছিলাম, 2019-এর স্কেচবুক। হ্যাঁ, তো এই যে যতগুলো পেন্টিং এখানে করা, এটার মধ্যে এই প্রথমটা হচ্ছে স্কেচবুক, এটারগুলো সবগুলোই হচ্ছে লকডাউনে করা। আর এই যে এটা হচ্ছে 2021-এ, তারপরে 2022, 23, 24 কোনো কিছু নাই। তারপরে এটা হচ্ছে 2025-এ গত বছর করা, এটা অ্যাক্রিলিক মার্কার, সরি এটা অ্যালকোহল মার্কার দিয়ে করা। আর এইটা হচ্ছে 2025-এ অ্যাক্রিলিক মার্কার দিয়ে করা। এই দোনোটাই হচ্ছে আমার পেজে আছে। এরপর বাকিগুলো আবার সেই হিয়াতাসে চলে গেছে আমি। আর এই স্কেচবুকটা হচ্ছে 2019-এ কিনা, এটাও এখনও শেষ হয় নাই। প্রথমে এই কয়েকটা যে হচ্ছে আমি অনলাইনে কিছু গিগ করতাম, সেই গিগের। আর এগুলো হচ্ছে এই গ্রামের দৃশ্য, তারপর হচ্ছে এরপরে আসবে পানামেরটা, হ্যাঁ পানামের দৃশ্যটা, এরপরে হচ্ছে একটা সিস্কেপ, এরপরে আসবে হচ্ছে হ্যাঁ ওই তিনটা হচ্ছে আমার ওয়াটার কালার ক্লাসের। আর এইটা হচ্ছে আমি এবছর করছি, এটাও এই বছর করছি। এটা কোনো শিক্ষণীয় ভিডিও না, এটা হচ্ছে আমার প্রশ্ন আমার নিজের কাছে এবং আপনাদের কাছে, আমি আসলে কি আর্টিস্ট নাকি আর্ট সাপ্লাই হোল্ডার।